হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কথায় আছে না, শক্তি আর বয়স থাকতেই মানুষের নিজের ইচ্ছাগুলো পূরণ করা দরকার। কারণ মানুষের জীবন পরিবর্তনশীল। মুহূর্তেই একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে একটা বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটা দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি আর ভাবি কিছুক্ষণ ফটোশুট করলাম, তারপরে রওনা দিয়ে দিলাম। অলরেডি হচ্ছে 1টা বেজে গেছে। আমাদের আগে যেহেতু আম্মুরা সবাই চলে এসেছে আর আমরা 5 জনই রয়ে গেছিলাম, তাই আমরা একটা রিক্সা নিয়েই হচ্ছে 5 জন একসাথেই চলে আসলাম। আর আজকে আমি এসেছি আমার খালামণির বাসায়। খুব প্রিয় একজন মানুষ বলতে পারেন, বাট সময় সুযোগের কারণেই খালামণির বাসায় কখনো আসা হয় না। সে সব সময় আমাকে বলে যে আমি গরিব খালামণি, তাই তুমি আমার কাছে যাও না, তাই না? খালামণির এই কথাটা শুনলে আমার খুবই কষ্ট লাগে। তাই কালকে খালামণিকে বলে দিয়েছিলাম যে আজকে খালামণির বাসায় আসবো শুধু ডাল ভাত খেতে, কোনো রোস্ট পোলাও কিন্তু একদমই খাবো না। তাই খালামণি অনেক রকমের ভর্তা রান্না করেছে, সেগুলো তো শেয়ার করব। তার আগে আমরা সব কাজিনরা বাইরে একসাথে ছবি তুলে নিলাম, তারপরে খাওয়ার টেবিলে চলে আসলাম। আর খালামণি এত আইটেম রান্না করেছে, সবগুলো অনেক মজার আইটেম। দেখতে কার কাছে কেমন লাগবে আমি জানি না, বাট আজকের খাবারগুলো আমার খুবই প্রিয় খাবার। তো আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছে। চিংড়ি মাছ রান্না করেছে, তারপর চেওয়া মাছ রান্না করেছে, তারপর হচ্ছে কয়েক রকমের ভর্তা, ভাজি, অনেক রকমের আইটেম, মুরগির মাংস, গরুর মাংস, যাই হোক সবাই একসাথে খেতে বসে গেছে। এই ফাঁকে আমি ভাবলাম খালামণির বাসাটা আপনাদের সাথে শেয়ার করি। এই হলো খালামণির বাসা। আচ্ছা, আমি প্রথমেই আপনাদের সাথে বলেছিলাম যে মানুষের জীবন মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে, তেমনটাই আমার খালামণির জীবনের সাথে হয়েছে। খালামণি আর খালুর ছোট্ট সংসারটা অনেক সুখের ছিল। হঠাৎ করে একদিন শুনেছি খালু ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাও আবার খুব বাজেভাবে। একদমই লাস্ট স্টেজে গিয়ে খালুর ক্যান্সারটা ধরা পড়ে, যে কারণে খালুকে বাঁচানো যায়নি। 6 মাস খালুকে নিয়ে খালামণি অনেক দৌড়াদৌড়ি করেছে। খালামণি আর খালুর বিটা বাড়ি, জায়গা, সম্পত্তি প্রায় অনেক কিছুই বিক্রি করে দিয়েছে খালুকে বাঁচানোর জন্য। যাই হোক, আল্লাহ খালুকে যেন বেহেশতে নসিব করে, সবাই দোয়া করবেন। কার জীবনে কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না, উপরের আল্লাহই একমাত্র সবকিছু ঠিক করে রাখে। খালামণির এই ছোট্ট সংসারটাতে এখন খালামণির মেয়ে আর খালামণি থাকে। তো এই তো সবাই যেহেতু টেবিলে খাওয়া দাওয়া করতেছিল আর বেলাও অনেক হয়ে গিয়েছে, তাই খালামণি আমাদের জন্য বিছানাটাও হচ্ছে সব রকমের খাবার হচ্ছে আলাদাভাবে নিয়ে নিয়েছে। অনেক আইটেম রান্না করেছে। আমি ফার্স্টে আমার প্লেটটা সুন্দর করে ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি আর আজকে প্রায় অনেকগুলো ভাতে নিয়ে ফেলেছি, কারণ এত মজার খাবার দেখে আমি একদমই লোভ সামলাতে পারতেছিলাম না। সবগুলো আইটেম দিয়ে আমি প্রায় 2বার ভাত নিয়ে খেয়ে উঠলাম, তারপরে হচ্ছে বাইরে চলে আসলাম। আর বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে খুব কিউট লেগেছে। খালামণির বাসাতে এসে আমার অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমরা হচ্ছে তারপরে একটু পান পার্টি করলাম, মানে সবাই মিলে হচ্ছে পান খাচ্ছিল আর আমি একটু সুপারি খেলাম। খেয়েই চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থানে। এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি আর দেশে এত ঠান্ডা, আর সেই ব্যাপারটা এক মুহূর্তের জন্য মাথায় আনা যাবে না, কারণ অনেক সুন্দর একটা শাড়ি পরেছি। এটা পরে ছবি ভিডিও না তুললে তো আমার পুরো মাথা নষ্ট থাকবে। তো যাই হোক, আমার শাড়িটা আজকে কেমন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দের একটা শাড়ি। আর আমরা এই প্লেসটাতে আসলে সবাই মিলে এত এনজয় করি, মানে একটা দিন না আসলে মনে হয় কি কোথায় যেন যাইনি। যত রাতই হোক না কেন, সেখানে একবার গিয়ে হলেও কিন্তু আমাদের সারা দিনটার পূর্ণতা খুঁজে বের করতে হবে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।